নমস্কার বন্ধুরা, সোমাস কিচেন ডায়েরিতে স্বাগত। আজকের রেসিপি হলো পনির দিয়ে কাবলি ছোলার ঘুগনি। শুভ অষ্টমীর শুভেচ্ছা সবাইকে জানাই। আজ অষ্টমী, সকালে অঞ্জলি দিতে গেছিলাম। আজ তো মোটামুটি সবার বাড়িতেই নিরামিষটা হয়, তাই আজ কি করি চিন্তা করছিলাম। তাই ভাবলাম কাবলি ছোলা দিয়ে একটু ঘুগনি বানাই। আজকের উপকরণে লাগছে, আমি রাতে কাবলি ছোলা ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি। লাগছে দুটো আলু ডুমো ডুমো করে কাটা, 200 গ্রাম পনির, 6-7টা কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে, লাগছে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো দারচিনির টুকরো, আর লাগছে 2 চামচ হলুদ, আর একটা গোটা টমেটো। আমি সর্ষের তেলটা গরম করে রেখেছি। আমি আলুগুলো ছেড়ে দিলাম, এবার এগুলোকে ভেজে নেব একটু হলুদ দিয়ে। আলুটা ভেজে তুলে নিয়েছি, এবার আমি পনিরগুলো কেটে রেখেছি হালকা ভেজে নেব। পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। পনির ভাজার তেলটার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিলাম, আর দারচিনি যে রেখেছিলাম 2 টুকরো, সেটাও আমি ফোড়নে দিয়ে দিলাম। এরপরে আমি তেজপাতাটাও ফোড়নে দিলাম, আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আমি ফোড়নটা একটু নাড়িয়ে নিয়ে টমেটোটা রেখেছিলাম কেটে, টমেটোটা দিলাম। আজকে এখন আমি জোরে করে দিচ্ছি। এরপরে মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে আদা, জিরে আর কাঁচা লঙ্কা। আমার মশলাটা ফুটে উঠলে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো। আমার মশলাটা ফুটে উঠেছে, এরপরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এরপরে হলুদটা দিয়ে দিলাম, তারপরেই নুনটা দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর চিনি। মোটামুটি আমার সব উপকরণ দেওয়াই হয়ে গেল। এরপরে আমি মশলাটাকে ভালো করে 10 মিনিট কষিয়ে নেব। আমার 10 মিনিট হয়েছে কষা। এরপরে আমি আলুটা ভেজে রেখেছিলাম, এখন আমি এটা দিয়ে দেবো। ভালো আমি আলুটা আর মশলাটা ভালো করে কষে নিচ্ছি। এরপরে আমি কাবলি ছোলাটা 4-5টা সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, এখন আমি এটা দিয়ে দিচ্ছি। ভালো করে আলু, ছোলা আর মশলাটা আমি কষে নিচ্ছি। আমার ভালো করে কষানো হয়ে গেছে, এরপরে আমি জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, আর একটু জল দিলাম। এরপরে আমি পনিরগুলো দিয়ে দেব, হালকা ভেজে রেখেছিলাম। আমি পনিরের সাথে মটরটা আর আলুটা খুব ভালো করে মিশিয়ে দিলাম। এরপরে আমি গোটা কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিচ্ছি। ঘুগনিটা ফুটে উঠেছে, এবার আমি 10 মিনিট ঢেকে দেব, দিয়ে আঁচটা একটু সিম করে দেবো, আলুটা সেদ্ধ যাতে হয়। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিলাম। আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি রেডি হয়ে গেছে। এরপরে আমি একটু হাতে ডলে কসুরি মেথি দিয়ে দিচ্ছি, খুবই অল্প। আঁচটাকে এখন আমি একটু জোরে করে দিলাম। আমার কমপ্লিট কাবলি ছোলার ঘুগনি। এরপরে গ্যাসের ওভেনটা আমি অফ করে দিলাম। আমার পনির দিয়ে কাবলি ছোলার ঘুগনি রেডি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।